হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বছরের শুরুতে যে এরম পরিস্থিতিতে পড়ব আগেও ভাবিনি। দেখুন, এখানে ফ্রায়েড রাইস বানিয়েছি। সব কিছু ভেবেছিলাম একটা ছোটোখাটো ব্লগ বানিয়ে আপনাদের দেখাবো, কিন্তু তারপরে যে কি একটা হলো আপনাদের সব বলছি। দেখুন, এখানে মাংসটা এখানে ম্যারিনেট করে নিচ্ছি, মানে রান্না করব বলে সব কিছু মশলা দিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, হলুদ, সব নুন, পেঁয়াজ দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে এটা মাখিয়ে নেব রান্না করার জন্য। সব কিছু ভেবেছিলাম আপনাদের সব কিছু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, সব কিছু রান্নাটা আপনাদের দেখাবো। দেখুন, ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপরে যে ছেলেটা এত শরীর খারাপ হয়ে যাবে, দুবার হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। দেখুন, রান্না করছি তখনও কিন্তু ও ভালোই ছিল, আমার ছোট ছেলেটা। তারপরে ওর ভীষণই শরীর খারাপ হয় যখন রান্নার শেষ পর্যায়ে। তখন রান্নার শেষে কিন্তু মানে বিকালবেলা ওকে নিয়ে যেতে হয়েছিল হাসপাতালে। সেই জন্য পুরো ভিডিওটা কিন্তু আমি ভালো করে তুলিনি। প্রথমের দিকে ভেবেছিলাম সবকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বছরের শুরুতে কী কী রান্না হচ্ছে। দেখুন, প্রথমে ওরা খেলাধুলা করছে, তখনও পর্যন্ত ভালো ছিল, কিন্তু এই আলু ভেজে নিচ্ছি, মানে তখনও সব কিছু ঠিকঠাক চলছিল, ভালোই ছিল। এরপর পোস্ত ও কাজু বাদাম আমি শিলে বেটে নিচ্ছি। যেহেতু আমাকে নিজেকেই ক্যামেরা ধরতে হয় বা রান্নাও করতে হয়, সেই জন্য দেখুন অল্প অল্প একটু একটু করে ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি। এখানে মুরগির মাংস রান্না হবে, মানে কষা হবে। দেখুন, পেঁয়াজটা প্রথম বেরেস্তা করে নিয়ে তারপর চিকেনটা দিয়ে কিছুক্ষণ ভাজার পর তারপর সব কিছু মশলা দিয়ে দিচ্ছি। চিকেনের মধ্যে কাজু, পোস্ত, টক দই সব কিছু দিয়ে রান্না করা হচ্ছে। কিন্তু আমি একাই যে ভিডিও করছি আর রান্না করছি, সেই জন্য দেখুন সব কিছু মশলা কিন্তু এখানে বাটা ও মশলা কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে। দেখুন, কালারটা খুব সুন্দর হয়েছে। যখন সব রান্নার রেডি হয়ে গেছিলো, সম্পূর্ণভাবে রেডি হয়নি, তারপর থেকেও শরীর খারাপটা শুরু হলো, সেই জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। দেখুন, রান্নাগুলো কিন্তু হয়েই এসেছে, খুব সুন্দর হয়েছিল চিকেনটা। এরপর ফ্রায়েড রাইস বানানো হবে, সেই জন্য মটরশুঁটি, গাজর, বিনস, এখানে কাজু বাদাম, কিশমিশ সব কিছু, এরপর বিনসগুলো, গাজর সব কিছু কিন্তু ভেজে নিচ্ছি অল্প করে নুন দিয়ে। মানে ভাতটা কিন্তু আমার আব্বা বানাচ্ছে, সেই জন্য উনি ভাজছে, আমি ক্যামেরা করছি। দেখুন, সব কিছু কিন্তু ভেজে নিচ্ছি। যতটা পরে তারপরে পেঁয়াজ কলি দিয়ে দিয়েছে, মানে পেঁয়াজের পাতা, সব কিছু দিয়ে কিন্তু ভেজে নিচ্ছে। সেখানে ভাতটাও করা আছে, বাসমতি চালের ভাতটাও তৈরি করে নেওয়া হয়ে গেছে। সবগুলো কিন্তু দেখানো হয়নি, একটা ছোটোখাটো ব্লগ ভেবেছিলাম ব্লগ একটা শেয়ার করব। এরপর কাজু বাদাম, কিশমিশ সব ভেজে নিয়েছে। এরপর কড়ার মধ্যে সাদা তেল ও ঘি দিয়ে গরম মশলা ফোড়ন করে দিয়েছে। এরপর ভাত দিয়ে দিয়েছে, দিয়ে দেখুন নাড়াচাড়া করছে। এরপর সবজিগুলো দিয়ে দিচ্ছে ভেজে রাখা, দিয়ে আবারও নাড়াচাড়া করছে। এরপর স্বাদ অনুযায়ী নুন, চিনি, এই দেখুন চিনি দিয়ে দিচ্ছে, এরপর নুন। এরপর একটা মশলা তৈরি করে নিয়েছিল ফ্রায়েড রাইসের জন্য আমার আব্বা, সেটাও দিয়ে দিচ্ছে। দেখুন, এরকমভাবে কিন্তু রান্নাটা হয়ে গেল।